আমারে বলে মমতাজের বিরুদ্ধে তুমি ওয়াজ করো, মমতাজের বিরুদ্ধে কথা বলো। তুমি জানো মমতাজ চক্ষু হাসপাতাল করেছে? তুমি জানো মমতাজ কত ভালো? না মমতাজের এলাকা নেই, এই মানিকগঞ্জে তো ওনার জন্ম, সিঙ্গেরি না? মমতাজ আছে কই? আমি ওনার বিরুদ্ধে একটু আলোচনা করছিলাম, কথা বোঝেন নাই? উনি যে বলছিল বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটে যায় বুকটা ফেটে যায়, আমি তখন বলেছিলাম বন্ধু যদি বউ নিয়ে যায় তাহলে মমতাজের সমস্যা কি? বউ নিয়ে ঘোরা জায়েজ, বান্ধবী নিয়ে ঘোরা হারাম। ওনারা গানের মাধ্যমে যুব সমাজকে অশ্লীলতার দিকে ডাকে, এজন্য আমি একটা চরম প্রতিবাদ করেছি। আচ্ছা আপনাদের মসজিদের ইমাম যদি বউ নিয়ে যায় আপনারা কিছু বলবেন? কিন্তু নিজের বউ বাদ দিয়ে সভাপতির বউকে নিয়ে ঘুরলে কি করবেন? তখন বলবেন হুজুর ভালোই মনে করছিলেন, এখন দেখি হুজুরের মধ্যেও ভেজাল আছে। কথা কয় এই মমতাজ গানের মাধ্যমে মানুষকে অশ্লীলতা দেখাচ্ছে। তার মানে কি বলতেছে? বইয়ের হাত ছাড়ো, বান্ধবীর হাত ধরো। কারণ বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটে যায় বুকটা ফেটে যায়, হাঁটে যায় সিরিয়াস যায়, তালি দেওয়ার বুদ্ধি নাই। আছে ওই ম্যাডাম আছে, কি আজে বাজে গান পাই, যৌবন একটা গুল্লিপ শিখেছে, এমন নোংরা নোংরা গান গাইতো এই মমতাজ আপা, সুর সম্রাটই বলা হতো। যেহেতু আপনাদের পাশাপাশি আমি আর কি বলবো, আপনারা তো মহব্বত করেনি তাই না? আপনাদের মেয়ে রাগ করে? রাগ করবেন না বাজান, রাগ করবেন না। আছে মমতাজ আপা আছে, হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। বড় বড় কথা বলতো, খুঁজে পাওয়া যায় না। ওনার লোকজন আমারই হুমকি দিয়ে বলে মানিকগঞ্জে আসলে তো ঠ্যাং কেটে নেবে। আজকে আমার ঠ্যাং মানিকগঞ্জে, কিন্তু ওনাদের পা তো আমি দেখতে পাচ্ছি না। আমারে বলে মমতাজের বিরুদ্ধে তুমি ওয়াজ করো, মমতাজের বিরুদ্ধে কথা বলো। তুমি জানো মমতাজ চক্ষু হাসপাতাল করেছে? তুমি জানো মমতাজ কত ভালো? তাছাড়া ওই যে দেখলেন না এমপি মন্ত্রী, এক এক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলে ঠিক কিনা? আজকে এমপি মন্ত্রী আছে 5-10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই আছে? কথা কর না কেন? হাজার হাজার বিঘা জমি জোর করে টেন্ডারবাজি করে দখল করেছিল, আজকে হাজার হাজার বিঘা জমি পড়ে আছে। ওই জমির উপর দিয়ে কুকুর ঘরে, ওদের বানানো প্রাসাদে কুত্তে পেশাব করে, ওরা নাই। কথা কর। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওনার লোকজন আমারই হুমকি দিয়ে বলে মানিকগঞ্জে আসলে তো ঠ্যাং কেটে নেবে। আজকে আমার ঠ্যাং মানিকগঞ্জে, কিন্তু ওনাদের পা তো আমি দেখতে পাচ্ছি না। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশদ, জানাবে, ফুরফুরা, হাটাজার, ওলামা নিজামা, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, শিরোমাস, বিকল্প ধারা, এলজিবিটি, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 19 দল, 20 দল, হেফাজত ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে একটা দলের লোক যদি গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনীতি বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল্লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলতে চাই। আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক, তার আদর্শের রাজনীতির কথা বলতে চাই, যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন, সুদ করে সামনে যদি সুদের আলোচনা করা হয়, ও কি উল্লাপাড়া বাজার থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানী হুজুর হা করেন মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়া
ভুরি বানাইছে হাইব্রিড ভুরি। ওদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা পড়ে না, বোরকা পরে না, পর্দা করে না, ওদের সামনে পর্দার ওয়াজ করলে ওরা খুশি না বেজা? কথা বলেন না কেন? তো এই জন্য ওয়াজটা জারি বিপক্ষে চলে যাবে, সেই বক্তার উপরে কথা বলেন না কেন? বেজার হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও এক শ্রেণীর মানুষ বাধা দিয়েছিল, আজও বাধা দিতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে আপনাদের একটা কথা বলতে চাই, যুগে যুগে যদি নবী রাসূলেরা আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে গিয়ে মার খেতে পারেন, রক্ত ঝরাইতে পারেন, জীবন দিতে পারেন, আপনার আমার নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। সাহাবা ইকরাম মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। সাহাবা ইকরাম যদি রক্ত দিতে পারেন, বিশ্ব নবী যদি রক্ত দিতে পারেন, ও বাংলার মুসলমান, সেই আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সোনালী সমাজ কায়েম করার জন্য যদি নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দু হাত তুলে আল্লাহকে একবার দেখা। হাত খাড়া করেন, হাত টান টান করে খাড়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, মুমিনের জীবনের মালিক কে? মুমিনের সম্পদের মালিক কে? এই উল্লাপাড়ার যুবক প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যায়, ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ, আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, ডান হাত তুলে রাখেন, ডান হাত পুরুষের মতো খাড়া করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কেন? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় কোনো লম্বা আলোচনা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর একটু সাবধানে কথা বলবেন, হুজুর একটু দেখে শুনে আলোচনা করবেন, হুজুর খবরদার ওয়াজ যা করবেন করেন, কিন্তু কোরআন হাদিসের বাইরে আর কিছুই বলবেন না। তার মানে তারা বুঝাইতে চায় হুজুর ওয়াজ হবে কোরআন এবং হাদিসের আলোকে, শুধু রাজনীতি নিয়ে কোনো আলোচনা করবেন না। অনেকে ভাবে এটা মনে হয় কোরআন আর হাদিসের মধ্যে নাই, এটা আলাদা একটা জিনিস, তাই নাই? তো যাই হোক, আর সহজ কথা ওনারা যেটা বুঝাইতে চায় আর আমি যেটা বুঝি, আপনারা মনে হয় সেটাই বোঝেন। সেটা হলো হুজুর এই কথা বলা লাগবে যে হুজুর বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন, কথাটা হবে এইটা। কথা কন না কেন? কোন দেশের? হুজুর বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না। আমি আপনার এই কথার সাথে একমত। আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের বক্তা না, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না। I will not say any political word because I am not a leader of any political party. প্রেমিকাকে পার্কে নিয়ে যায়, ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া